সুরেন্দ্রনাথ বিশ্বাস এবং তাকে যারা এই স্কুল প্রতিষ্ঠা করার সহযোগিতা করেছেন। উপলক্ষে এই স্কুলে প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রছাত্রীকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে আগে ইউনিয়ন সাহেব বলে গিয়েছেন, শতবর্ষ পালন করা একটা বড় ব্যাপার, একটা ঐতিহাসিক ব্যাপার আমি মনে করি। ডক্টর জলিল সাহেব, প্রাক্তন ডিআইজি আবুল হোসেন, আকবর সাহেব, মকবুল সাহেব, এদের মতো বিখ্যাত ব্যক্তিত্বের মাঝে আমি আরো উৎসাহিত। সামনে ভবিষ্ঠ এই প্রতিষ্ঠানের পুরাতন এবং নবীন বর্তমান ছাত্রবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী জনাব আব্দুল্লাহ আল নোমান। তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সামনে আসতে পারেননি এবং তার সাথে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এয়ারপোর্ট পর্যন্ত এসে অনেকক্ষণ অপেক্ষা করে আবার ফেরত চলে গেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। ওনারা এয়ারপোর্ট থেকে ফ্লাই করতে পারেনি। তো এই জন্য আমরা অনুষ্ঠানের ক্ষেত্রে যথেষ্ট আমি দেখেছি যে কিছুটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বা অনাকাঙ্ক্ষিত যে একটু দুর্ভোগ আমাদের যারা সম্মানিত সুধী এসেছিলেন তাদের হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, অপেক্ষা করার পরে আমরা অনেক বিলম্বে আমাদের আয়োজন শুরু করতে পেরেছি। তো বলতে গেলে যারা আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন বা যারা আয়োজক ছিলেন তাদের কারোর মধ্যে আন্তরিকতার অভাব ছিল না। যেটা হয়েছে সেটা অনেকটা অপ্রত্যাশিত এবং কারো নিয়ন্ত্রণের বাইরে ছিল, এটা বিয়ন্ড কন্ট্রোল হয়েছে। তো এই জন্য আমরা সবাই সমবেতী আপনাদের কষ্টের জন্য আমরা পেয়েছি। মূলত এই যে আয়োজন, এটার পিছনে আমি সরাসরি সম্পৃক্ত না হলেও আমি ওনাদের পরামর্শ দেওয়ার সাথে বা ওনাদের বৈঠকে আমি অনেকবার উপস্থিত ছিলাম। কিভাবে আয়োজনটা সুন্দর করা যায়, কার্যকর করা যায়, আরো বেশি আকর্ষণীয় করা যায়, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি, বসেছি। তো এটা আপনারা জানেন যে 2002 সাল 100 বছর পার হয়ে গেছে। আমরা 2003 সালে এসে এই অনুষ্ঠানটি করছি। এটা বিলম্বিত একটা প্রয়াস বলতে পারি যে গত বছর কেন হয়নি। আসলে গত বছর আমরা অনেকগুলো গবেষণা করেছি। গবেষণার একটা বিষয় ছিল যে একটি পক্ষ বলছে যে এই মহেশচন্দ্র হাই স্কুলে জন্মবার্ষিকী 2002 সালে 100 বছর হবে না, ওটা 2011 সালে হবে, এক পক্ষ বলছিল। আর এটা হলো যে নাকল যে স্কুলটা আছে তাদের দাবি হলো এটার আগে জন্মগ্রহণ করেছে, সেই প্রেক্ষাপটে এটা পরে হবে এরকম ছিল। পরে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো ডকুমেন্ট গুলো আমরা পর্যালোচনা করি এবং পর্যালোচনা করে দেখান যে না, এটা সত্যি এটা 1902 যে একটা বিষয় এই জন্যই যে 100 বছর পরে আমরা এই অনুষ্ঠানের মুখোমুখি হচ্ছি। এখন 100 বছর আগে যারা ছিল পাস করে তিনি আমাদের কাছে ছিলেন, আমরা আজকে এই নানা রকম ঝগড়া উপস্থাপন করতে পারিনি। আমি আমাদের একজন প্রবীণ ছাত্রকে বলেছি যে আপনি মেহরবানি করে নতুন যে ছাত্ররা আছে তাদের সামনে ওনাকে উপস্থাপন করবেন, কারণ তাদের দেখার দরকার আছে যে তাদের পুরনো একজন সতীর্থ যিনি 1927 সালে এখান থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছেন, তিনি এখনো জীবিত আছেন। তার বয়স 80 বছরের উপরে হবে, এখন 90 বছরের উপরে। তো তিনি এখনো জীবিত আছেন এবং ওনাকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি আমাদের সামনে হাজির করা হবে। এটা একটা বিরল ঘটনা যে প্রায় মানে 100 বছর কাছাকাছি একজন ব্যক্তিত্ব তিনি একটা ঐতিহাসিক মানে ঘটনাকে সামনে নিয়ে আপনাদের সামনে আসবেন। তো এই যে একটা বিশাল ব্যাপার, 100 বছরের ইতিহাসকে আমরা রোমন্থন করার একটা সুযোগ, সেটা এই শতবর্ষ উদযাপনের মাধ্যমে হয়। এই যে গেট টুগেদার হওয়া মানে নবীন মিশন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই আয়োজনের যেহেতু একটা বিশাল আয়োজনের মধ্যে অনেক কিছু বিচ্ছিন্ন থাকতে পারে, এই বিচ্ছিন্নকে বড় মন নিয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে আমার মনে হয় ভালো হয়। সবাই যদি আমরা পরস্পর সম্পর্কে ফরগেট এন্ড ফরগিভ এই থিওরিতে বলি যে আমরা মাফ করে দিয়ে ভুলে যাব, এই থিওরিতে যদি বিশ্বাস করি তাহলে কারো ত্রুটি আমি আমার বক্তব্য শেষ করছি।
করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের ঐতিহ্য মানুষকে মহান করে, ঐতিহ্য জাতীয় দেশকে গৌরবের স্বর্ণ শিখরে আরোহণ করায়। যার ঐতিহ্য নেই তার কিছুই নেই বলা যায়। আজ থেকে 100 বছর আগে যে প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছিল সে প্রতিষ্ঠানটি তিলে তিলে আজ তিলোত্তমে রূপায়িত হয়েছে। দৃষ্টি এবং প্রতিষ্ঠানের সোনার ফসল যারা আজ অনেকে ছেলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ.কে.এম. আব্দুল ওয়াহাব, ডক্টর আব্দুল জলিল, মিসেস ফাতেমা বারুল, ডক্টর গোলাম রসুল, এস.এম. সাইফুজ্জামান, শিল্পপতি জনাব রাশেদ কামাল, জনাব আলাউদ্দিন সহ আরো অনেকের নাম করতে পারি যারা আমাদের আশপাশে ঘোরাফেরা করছেন, যারা এই প্রতিষ্ঠানের গর্বে বস্তু। আজকের দিনে আমি তাদের সবাইকে জানাই মোবারকবাদ। এই বিশাল আয়োজিত অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, যাদের অর্থের শ্রমে এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হতে পেরেছে, তাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা। অনুষ্ঠানের যাবতীয় ভুল ত্রুটির দায় বহন করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সদয় অবগতির জন্য চমক করেছে 3 লক্ষের মতো ছাত্র। সুন্দর চমৎকার একটি পরিসংখ্যান দিয়ে আমাদেরকে উনি গর্বিত করেছেন। এই তথ্যটা উনি অত্যন্ত গবেষণা মাধ্যমে এটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। উনি নিজেই বলতেন, কিন্তু আমাকে বলতে বলা হয়েছে যে এটা আপনি পরিবেশন করেন। এই পরিসংখ্যানটা উনি অত্যন্ত চমৎকার ভাবে করেছেন। ছাত্র ভর্তির সংখ্যা 10 লক্ষ এবং এসএসসি পাস করেছে তার সংখ্যা 3 লক্ষ। বাংলাদেশের ইতিহাসে এটা একটি বিরল ঘটনা। ধন্যবাদ। স্বপ্নকে মোরা লালিত করেছি যতনে, এ মাটি হয়েছে ধন্য শত মুক্ত মানিক রতনে। কত কবি, কত সাহিত্যিক, কত পীর, কত অলি, একটি ভুইয়ের মালাই যেন হাজার গোলাপ করি। পুরাই আমাদের অহংকার মহিকালে মহিয়ান, যাদের ভরসে সারা দুনিয়ায় বেড়েছে দেশের মান। মহেশ চন্দ্র বাবু তোমারে জবান, এদেশের জনমানুষের জীবনে জবান। মহেশ চন্দ্র বাবু পুরাতন যারা এসেছে পালন করিতে শত বছর, হৃদয় দুয়ারে বাদ ভেঙে যায় পরস্পরের বর্ষ। পুরাতন যারা এসেছে তাহার শত বছর, হৃদয় দুয়ারে বাদ
আজ সামনে করে লিখিতে তাদের কথা তারাই আজকে করে এই অনুষ্ঠান এই দিনে আছে তারাই আজকে সবচেয়ে ভাগ্যবান মহেশ চন্দ্র বাবু তোমার এই অবদান এদেশের মানুষের জীবনের জয়গান মহেশ চন্দ্র বাবু তোমার এই অবদান এদেশের মানুষের জীবনের জয়গান মহেশ চন্দ্র বাবু প্রতিদিন প্রতি প্রভাবে এখানে কাজী সূর্য ওঠে দলে শব্দ কলিতে শব্দ কলিরা ফোটে চন্দ্রবাবু তোমার অবদান এদেশের জনমানুষের আগে জীবনের জয়গান মহেশ চন্দ্রবাবু তোমার অবদান এদেশের জনমানুষের আগে জীবনের জয়গান মহেশ চন্দ্রবাবু এসেছ তুমি দেখো চিত্ত পরিচালিত হেরিয়ে চিত্তভূমি কত জ্ঞানী বলি কত জ্ঞানী বর্গ যাদের বলছে এ পূর্ণভূমি মনে হয় যেন সত্য আল্লাহ তুমি আমাদের ঘরে মহাকৃপারদা আল্লাহ তুমি আমাদের ঘরে মহাকৃপারদা ধন্যবাদ সর্দার আমির হামজা ও তার